জীবন আর জান্নাতের গল্পটা শুরু হয়েছিল খুব সাদামাটাভাবে। জীবন ছিল মধ্যবিত্ত পরিবারের একটা লাজুক ছেলে। জান্নাতকে প্রথম দেখার পর থেকেই জীবনের দিন রাত সব ওলটপালট হয়ে যায়। জান্নাতের পিছু পিছু সে 1 মাস 2 মাস করে ঘুরে বেরিয়েছে। জান্নাত যেখানেই যেত জীবন দূর থেকে তাকে আগলে রাখত। অবশেষে 2 মাস ঘোরার পর একদিন সাহস সঞ্চয় করে জীবন জান্নাতকে প্রপোজ করল। বুক ধকধকানি নিয়ে সে বলেছিল, জান্নাত, আমি জানি আমি সাধারণ, কিন্তু তোমাকে আমি পৃথিবীর সবটুকু দিয়ে ভালোবাসব। জান্নাত সেদিন জীবনের সারল্য দেখে হেসে ফেলেছিল এবং রাজি হয়েছিল। শুরু হলো তাদের খুনসুটি আর মিষ্টি ভালোবাসার দিনগুলো। জীবন তার টিউশনির টাকা বাঁচিয়ে জান্নাতকে নিয়ে রিকশায় ঘুরত। মাঝে মধ্যে সস্তা কোনো ক্যাফেতে বসে দুজন মিলে ফুচকা খেত। জীবন ভাবত, এই ছোট ছোট সুখেই বোধহয় পৃথিবীটা সুন্দর। কিন্তু সময় যত গড়ালো, জান্নাতের মাঝে একটা পরিবর্তন আসতে শুরু করল। সে এখন জীবনের ফোনের চেয়ে সোশ্যাল মিডিয়ায় বেশি ব্যস্ত থাকে। জীবনের সাথে দেখা করার কথা বললে সে 1000টা অজুহাত দেয়। জীবন বুঝতে পারছিল না কি হচ্ছে, তবুও সে জান্নাতকে বিশ্বাস করত। একদিন জীবনের সব বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল। সে দেখল জান্নাত একটা দামি রেস্টুরেন্টের সামনে অন্য একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে আছে। জীবন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে সামনে গিয়ে দাঁড়াতেই জান্নাত একদম সহজভাবে বলল, জীবন, তুমি এখানে? ভালোই হলো, সব পরিষ্কার হয়ে যাক। জীবন কাঁপা গলায় বলল, জান্নাত, এসব কি? ওই ছেলেটা কে? জান্নাত তুচ্ছতাচ্ছিল্য করে হাসল। তারপর বলল, শোনো জীবন, তোমার সাথে ওই রিকশায় ঘোরা আর সস্তা ফুচকা খাওয়া এখন আমার কাছে অসহ্য লাগে। তুমি মধ্যবিত্ত, তোমার ছেঁড়া পকেটে আমার শখ পূরণ হবে না। আমার আর তোমার স্ট্যাটাস এখন আকাশ পাতাল পার্থক্য। এই ছেলেটার টাকা আছে, গাড়ি আছে, ওর পাশে আমাকে মানায়, তোমার পাশে না। জীবন রাস্তার মাঝখানেই ডুকরে কেঁদে উঠল। সে জান্নাতের হাত ধরে অনেক অনুরোধ করল, জান্নাত, আমি খেটে মরে যাব, তাও তোমার সব শখ পূরণ করব, প্লিজ আমাকে ছেড়ে যেও না। কিন্তু জান্নাত জীবনের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিল। তার চোখে মায়ার বদলে ছিল ঘৃণা আর তাচ্ছিল্য। জীবন সহ্য করতে পারল না এই অপমান আর বিচ্ছেদ। যে জান্নাত ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন, সেই জান্নাতই তাকে দারিদ্র্যের দোহাই দিয়ে ছুঁড়ে ফেলে দিল। ঘরে ফিরে জীবন নিজেকে একলা করে নিল। যন্ত্রণার তীব্রতা সইতে না পেরে সে অন্ধকার পথে পা বাড়াল। যে ছেলেটা কোনোদিন একটা সিগারেটও ছোঁয়নি, সে দিন রাত নেশায় ডুবে থাকতে শুরু করল। জান্নাতের দেওয়া আঘাত ভুলতে গিয়ে সে নিজেকে বিষ দিয়ে তিলে তিলে শেষ করে দিল। একদিন শান্ত এক ভোরে জীবনের ঘরের দরজা ভেঙে দেখা গেল জীবন আর নেই। বিছানার পাশে পড়ে আছে তাদের সেই পুরনো কয়েকটা ছবি। জান্নাত হয়তো নতুন মানুষের সাথে দামি গাড়িতে সুখে দিন কাটাচ্ছে, কিন্তু মধ্যবিত্ত জীবনটা জান্নাতের দেওয়া ছ্যাঁকা আর নেশার যন্ত্রণায় পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেল। গল্পটি কি আপনার মনের মতো হয়েছে?